এই তো মহা মুশকিলে পড়া গেল রে ভাই। হ্যাঁ, এই তো কনফিউজ হয়ে যাচ্ছে আমি যে খুশি হব নাকি দুঃখিত হব। কারণ আজকে আমার কাছে বলার জন্য একটা নয়, দুটো নয়, তিনটে টপিক আছে। তার মধ্যে দুটো দুঃখের, একটা খুশির। মানে খুশির পরিমাণও আছে, মানে সব মিলিয়ে আছে। আগে তোমাদেরকে ক্লিয়ার করে বলি। হ্যাঁ, প্রথমত আজকে ডাব্লিউপিএল এ ম্যাচ ছিল আরসিবির মেয়েদের এবং তোমার দিল্লির মেয়েদের। কি ম্যাচ খেললে ভাই আরসিবি, এরা তো শুরু থেকেই ফাটিয়ে দিচ্ছে। মানে ট্রফি ওদেরকে এখন থেকেই দিয়ে দাও, ওরা যা লেভেলের খেলছে, ঠিক আছে, কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু কথা হলো ভাই, আমাদের কুইন স্মৃতি মান্দানা আজকে ভাই 96 রানে এসে আউট হয়ে গেছে। ভাই ইজি হাতের মোয়া ছিল জানো, আজকে 100 মারাটা। যদি আজকের 100টা মারতো না, ডাব্লিউপিএল এর প্রথম 100 হতো। বাট মারতে পারলে না ভাই, আউট হয়ে গেল। কোনো চাপ ছিল না, কোনো রকম কিছু ছিল না, ইজি মারা যেত। বাট 96 রানে এসে ক্যাচ আউট হয়ে গেল, ওই জন্য মনটা খারাপ হয়ে গেল। ম্যাচ আরসিবি জিতে গেছে, বাট ইয়ার 100টা মিস হয়ে গেল মেয়েটার। এরপরে খুশির ব্যাপার হচ্ছে আমাদের আন্ডার 19 টিম আজকে ভাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশের আন্ডার 19কে তোমার ওয়ার্ল্ড কাপের ম্যাচে ভাই ওরা ইজি রান এরা আবার চেস করতে পারেনি। ওরে ভাই এদের হাতের মোয়াই ছিল জানো তো। টার্গেট ছিল তোমার 29 ওভারে 165, এরা তোমার 21.1 ওভারে অলরেডি 106 রান বানিয়ে দিয়েছিল জাস্ট 2 উইকেটে। তারপরেও তোমার কি বলে 12 বলে 22 রান এরা বানাতে পারেনি ভাই। মানে কি আর বলবো, ডিটেলসে বলবো পরে। হ্যাঁ, আর এরপরে 3 নম্বর যে টপিক সেটা হচ্ছে কালকে আমাদের তৃতীয় ম্যাচ আছে নিউজিল্যান্ডের বিপক্ষে, যেটা হচ্ছে সিরিজ ডিসাইডার। মানে যারা জিতবে তারাই সিরিজটা জিতবে। এটা তো এক ভাই যেমন সিরিয়াস ম্যাটার, সেরকমই আমাদের কিং কোহলির কালকের দিনটা অতটাও খাস যায় না ভাই, মোটামুটি যায়, সেরকম রান একটা আসে না। আর তাছাড়াও কালকে আমাদের কিং কোহলি এবং হিটম্যান লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, তারপরে প্রায় 5-6 মাসের গ্যাপ থাকবে ভাই। হ্যাঁ, 5-6 মাস আমরা রোহিত কোহলিকে আর দেখতে পাবো না ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তবে আইপিএলে দেখতে পাবো। যাই হোক, প্রথমেই চলে আসি ভাই ডাব্লিউপিএল এর ম্যাচটাতে। আজকে আই থিঙ্ক দুটো ম্যাচ ছিল, একটা মুম্বাই ভার্সেস ইউপি ছিল মনে হয়, আর একটা ছিল আরসিবি ভার্সেস ডিসি। মুম্বাইয়েরটা আমি অতটা লক্ষ্য করিনি, বাট আরসিবি ভার্সেস ডিসির ম্যাচটা দেখলাম জানো তো। প্রথমে আরসিবি বল করেছিল, ডিসি ব্যাটিং করছিল। ওরে ভাই আরসিবির বোলিং, ওরা ওই মেয়েটাকে এনেছে না ভাই, ওদের ওই লরেন বেল, ভাই ওইটাই ওদের লাক এসছে এবারে, বুঝলে। মানে এত সুন্দর বোলিং শুরুয়াত হয়। প্রথম 2 ওভারেই 10 রানে 4টে উইকেট পটাক পটাক করে, 2 ওভারে 2টো পটাক পটাক করে উইকেট। প্রথম ওভারই এসে ওই লরেন ভাই ফেলে দেয় 2টো পটাক পটাক করে। তারপরে দ্বিতীয় ওভারে ওদের শায়ালি আই থিঙ্ক এরকম টাইপের কিছু নাম, ওই মেয়েটা এসে 2টো উইকেট নিয়ে নেয়। ওরে ভাই রে ভাই, কি বোলিং শুরুয়াত করে এরা, কি বোলিং। কিন্তু লাস্টের দিকে যে একটুখানি কামব্যাক করে শেফালি ভার্মা, মোটামুটি ভালো রকম মার দেয় ভাই। এই একাই দাঁড়িয়ে ছিল যে 62 রান বানিয়েছে 41 বলে। আর তোমার লাস্টের দিকে এসে হিমিল্টন ছিল আই থিঙ্ক, আমি ঠিকই উচ্চারণ করছি জানি না ভাই, তিনি 36 মেরেছে 19 বলে দিয়ে। ডিসি বানিয়েছিল 166 10 ওভারে, যে মানে ভালোই কামব্যাক করেছিল ভাই। যে অনুযায়ী শুরুয়াতটা হয়েছিল না, প্রথম 2 ওভারেই 4টে উইকেট পটাক পটাক করে, একবারে দেখার মতন উইকেট। 10 রানে 4টে উইকেট পড়ে গেল। তারপরে বেশ ভালোই কামব্যাক করেছে, 166 মেরেছে 10 উইকেটে। তারপরে শুরু হয় আরসিবির ব্যাটিং। আর আরসিবির ব্যাটিং এর প্রথমেই এসে গ্রে সারিস তোমার কত 1 রানে আউট হয়ে যায় 4 বলে। আমি ভাবলাম যাই হোক একটু ইন্টারেস্টিং হবে হয়তো। তারপরে ভাই ওদের ওই জর্জিয়া আর আমাদের স্মৃতি মান্দানা দুজনে মিলে যা পার্টনারশিপ লাগালেন, ম্যাচ শেষ ভাই, ইজি চেস করে দিলে 166। দুজনের যা পার্টনারশিপ লাগালো, ওই জর্জিয়ার পর থেকে আর কোনো উইকেটই পড়লো না। সে মারছে তো মেরেই যাচ্ছে ভাই, টুকুর টুকুর করে লাস্ট পর্যন্ত চলে এলো, ঠিক আছে। এবার লাস্টের দিকে যে তোমার 11 না 12 রান লাগতো এরকম, তোমার বল 18 না 19টা ছিল বাকি, ঠিক আছে। মানে দুজনেই এমন পজিশনে ছিল যে এও 50 মারার মুখোমুখি ছিল, আর আমাদের কুইন ছিল তোমার 100 মারার মুখোমুখিতে। বেশ 96 রানে এলো, এইবার মনে হলো কমপ্লিট করবে, ততক্ষণে ওই জর্জিয়া তোমার চলে গেছিলো 49-এ। কুইন এবার ভাই 4 মারতে গেল না কি করতে গেল কি জানি না, মারতে গেল টুক করে, এই যে সাইডে ফিল্ডারগুলো থাকে পকাম করে ক্যাচ নিয়ে নিলে আউট হয়ে গেল। 96 রানে দিয়ে আউট হয়ে গেল তোমার 61 বলে। এটা আর 4 রান বানাতে পারলে ভাই ডাব্লিউপিএল ইতিহাসের প্রথম 100টা হতো আমাদের কুইনের নামে। কিন্তু কুইন মারতে পারলে না ভাই, মনটা খারাপ হয়ে গেল দেখে, বুঝলে। তবে জর্জিয়া তোমার 50টা কমপ্লিট করলো, সে 54 রান বানিয়েছে 42 বলে। আর লাস্টে তোমার কে আমাদের রিচা দিয়েছিল, রিচা দিয়ে এসে টুকটাক করে খেলে দিয়ে ভাই এরা 169 রান বানিয়ে দেয় 2 উইকেটে তোমার 18.2 ওভারে। ম্যাচ শেষ, 18 রানে জিতে গেল এই ম্যাচটা আরসিবি। মানে আল্লাহ কি মুডে চলছে ভাই আরসিবি। এদেরকে কেউ ট্রফি দিয়ে দাও, বুঝলে, ট্রফি দিয়ে দাও এদেরকে, কারণ এরা আনবিটেবল ভাই। এরা 4টে কি ভুলভাল বকছি ভাই, 4টে ম্যাচ খেলেছে, 4টের 4টিই জিতেছে, একটাও হারিনি। আর সব কটাই ডমিনেট করে জিতেছে। কোনোটা দেখে মনে হয়নি যে না এইবার আরসিবি হেরে যাবে, না, এরকম একটাও মনে হয়নি ভাই। এরা একদম পুরো ডমিনেট করে জিতে আসছে। 4টের মধ্যে 4টে জিত। আর বিশেষ করে এদের এই যে লরেন বেল আছে, ও আসার পর থেকে এদের লাক আলাদাই ঘুরে গেছে, বুঝলে। তাই এটাই ছিল মোটামুটি ডাব্লিউপিএল নিয়ে আজকের আপডেট। এরপরই ম্যাচ হচ্ছে ভাই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার আন্ডার 19 ম্যাচ শুরু হয়। প্রথমে
প্রথমে আমরা আই থিঙ্ক ব্যাটিং পেয়েছিলাম, হ্যাঁ ব্যাটিং পেয়েছিলাম, কিন্তু আমাদের তোমার ক্যাপ্টেন সাহেব ঠিক করে শুরুয়াত করতে পারেনি গো। ক্যাপ্টেন সাহেব তোমার 6 রানে আউট হয়ে যায় 12 বলে, আর তারপরে বলেই তোমার হৃদান ত্রিবেদী সেও 0 রানে আউট হয়ে যায়, ডাক মেরে দেয় সে 1 বলে। মানে আমাদের শুরুয়াতটা খুবই খারাপ হয়েছিল ভাই, বাংলাদেশ হেভি বল করছিল প্রথমের দিকে, হ্যাঁ কিন্তু আমাদের তোমার সূর্যবংশী আর কুন্ডু এরা দু ভাই দাঁড়িয়েছিল আজকে, এরা বলছিল যা হবে হবে, ধুয়ে তো ভাই সাহেব আমরাই দেবো। মধ্যখানে একবার বৃষ্টিও এসে গিয়েছিল তোমার 39 ওভারের দিকে, দিয়ে 49 ওভারের খেলাটা করে দেওয়া হয়েছিল। দিয়ে মোটামুটি সূর্যবংশী তোমার 72 রান মতন মেরেছে, আর কুন্ডু মেরেছিল 80 রান 112 বলে, দিয়ে আমরা 238 রান বানিয়ে দিয়েছিলাম 48.4 ওভারে। মানে ভালোই হয়েছিল ভাই ব্যাটিং। ওদের বোলিংয়ের দিক থেকে তোমার ফাহাদ বলে একটা ছেলে ছিল যে হেভি বল করেছে আজকে, 9.2 ওভারে 38 রান দিয়ে 5টা উইকেট নিয়েছে, 5 উইকেট হল, হেভি শুরুয়াত হয় ভাই। তারপরে আসে ওদের ব্যাটিং মোটামুটি ভালোই শুরু হয়েছিল প্রথম থেকে, যদিও ফার্স্ট ওভারেই তোমার আবরারের উইকেট পড়ে গিয়েছিল 5 রানে, কিন্তু তারপর থেকে এরা হেভি মারছিল ভাই, হেভি। বিশেষ করে তোমার ওই রাফাত আর হাকিম এরা বিশাল মারছিল ভাই। মানে বৃষ্টি হওয়ার পর থেকেই না পিচটা একটু ইজি হয়ে গিয়েছিল ব্যাট করার জন্য, কারণ বৃষ্টি হলেই হাত থেকে বল স্লিপ মারে, এটা বেশ ভালোই একটা পার্টনারশিপ লাগিয়েছিল। তারপরে আবার একবার বৃষ্টি চলে আসে, রাফাত মাঝে আউট হয়ে যায় 37 রান বানিয়ে, কিন্তু হাকিম দাঁড়িয়েছিল। তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরেই ভাই ডিএলএস মেথডে খেলাটা হয়ে যায় 29 ওভারের, আর টার্গেট হয়ে যায় 165 রানের। মানে আজাবি ডিএলএস ভাই, দেখো যেখানে তোমার একটা টিম অলরেডি 90 রানে আছে, 2টো উইকেট তাদের পড়ে গেছে, 17.2 ওভার খেলা হয়ে গেছে, টার্গেট আছে 238 রানের, সেই জায়গা থেকে হট করে বৃষ্টি হওয়ার পরে টার্গেট কত হয়ে যায় 29 ওভারে 165, যেখানে 90 অলরেডি হয়ে গেছে। মানে 100 কত তোমার 2 রানে না 106 রান অবধি বাংলাদেশের 2টো উইকেট ছিল, ওদেরকে 29 ওভারে 165 বানাতে হতো। 21 ওভার 1 বল পর্যন্ত বাংলাদেশের রান ছিল 106 রানে 2 উইকেট। তারপর থেকে এরা 20-25 রানে এদের দুম দাঁড়াকা সব উইকেট পড়ে গেছে ভাই, এরা কেউ কিছু করতে পারেনি। লাস্টের দিকে তোমার কত 12 বলে 22 রান লাগতো, বাংলাদেশ করতে পারেনি। আমাদের বোলিং হেভি হয়েছে ভাই, ওদের ব্যাটিংয়ের দিক থেকে হাকিম ভালো খেলেছে, তোমার 51 রান মেরেছে, আর সেরকম কেউ খাস করতে পারেনি। আমাদের ভিহান মালহোত্রা হেভি খেলেছে ভাই, একেও আরসিবি কিনেছে 30 লাখে, মানে হেভি বোলিং করছে হেভি ছেলেটা। তোমার কত 4 ওভার বল করেছে 14 রান দিয়ে 4টে উইকেট, একটা ওডিআই ম্যাচে, তাও আবার ওয়ার্ল্ড কাপের। মানে টপ ক্লাস পারফরমেন্স দিয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়া টিম, দিয়ে আমরা 18 রানে এই ম্যাচটা জিতে গেছি। 135 রানের টার্গেট ছিল, 146 রানেই বাংলাদেশ বলারা প্যাক হয়ে গেছে। ওরে ভাই যদি আজকে বাংলাদেশ ম্যাচটা জিততো না, কি অ্যাগ্রেশন ওরা, দেখো তোদের কি মুড ভাই, কি মুডে ওরা লাফাচ্ছে। আমি তো মাঝে মাঝে ভাবি যে ট্রফিগুলো আমাদের কাছে আছে, যদি ওই ট্রফিগুলো বাংলাদেশের কাছে থাকতো না ভাই, এদের মাটিতে পা পড়তো না। সিরিয়াসলি এত অ্যাগ্রেশন এদের, দেখে মনে হবে যে অস্ট্রেলিয়াকেও যেন এরা অ্যাগ্রেশনে হারিয়ে দেবে, এদের এত পাওয়ার। কিন্তু ভাই ম্যাচের দিকে লবডাঙ্ক বুঝলে, দিয়ে ভাই 18 রানে এরা আজকে হেরে গেছে। তাই এটাই ছিল মোটামুটি বাংলাদেশের ম্যাচ নিয়ে আপডেট। হ্যাঁ একটা ক্যাচ নিয়েছে আমাদের তোমার কি বলে সূর্যবংশী একটা ক্যাচ নিয়েছে, আর লাস্টে ভিহান একটা ক্যাচ নিয়েছে, দুটো টপ ক্লাস। সূর্যবংশীর ক্যাচটা নিয়ে এরা জানি অলরেডি ক্লেম করতে শুরু করে দিয়েছে যে ক্যাচটা ভাই ফল ছিল, তারপর হচ্ছে তোমার বাউন্ডারিতে পাঠ হয়ে গিয়েছিল, সে আমার সূর্যদা, আমার কেন আমাদের সূর্যদা যেমন সেই ক্যাচটা নিয়েছিল না T20 ওয়ার্ল্ড কাপে, ঠিক সেরকম সেম ওরকমই ক্যাচ নিয়েছে আজকে একটা ভাইব সূর্যবংশী। ওইটাতে এরা অবজেকশন দিচ্ছে যে ওটাতে এর পাঠ হয়ে গিয়েছিল। যা বলবে বলো ভাই, যদিও ও যার ক্যাচটা নিয়েছে বাসির বলে, সে তোমার 2 রান বানিয়েছিল 5 বলে, এমন নয় যে তোমার রাফাতের ক্যাচ নিয়েছে বা হাকিমের ক্যাচ নিয়েছে, তোমার বাসিরের ক্যাচ নিয়েছে যে 2 রান বানিয়েছিল 5 বলে। ঠিক আছে, যাই হোক ভাই যা বলবে তোমরা বলো, 18 রানে আমরা ম্যাচটা জিতে গেছি। এরপরে 3 নম্বর খবর হচ্ছে কালকে আমাদের ম্যাচ আছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের 3য় ওডিআই সিরিজ ডিসাইডার, যারা জিতবে তারাই এই সিরিজটা জিতে যাবে। যে গ্রাউন্ডে খেলা হতে চলেছে সেই গ্রাউন্ডে আমরা আজ অবধি একবারও হারিনি, আশা করি এইবারেও হারবো না ভাই। আর এখনও পর্যন্ত আমরা একবারও আমাদের ঘরে নিউজিল্যান্ড আমাদেরকে কোনো ওডিআই সিরিজ হারাতে পারিনি, আশা করি এটাও হারবো না। এবার 3 নম্বর ম্যাটার হচ্ছে ভাই আমাদের কিং কোহলির না কালকে ঠিক পারফরমেন্স সেরকম একটা হয় না। কালকে কি 18ই জানুয়ারি আমাদের কিং কোহলি সেরকম একটা খাস পারফরমেন্স দিতে পারে না, তবে এইবারে আশা করছি দিয়ে দেবে। আর ভাই তার থেকেও দুঃখের বিষয় হলো কালকের ম্যাচটা হয়ে যাওয়ার পরে আমরা ওডিআইতে এখন আর কিং কোহলি আর হিটম্যানকে দেখতে পারবো না, প্রায় 5-6 মাসের গ্যাপ। হ্যাঁ আইপিএলে দেখতে পাবো, ইন্টারন্যাশনাল জার্সিতে দেখতে পাবো না। তা মোটামুটি এই ছিল ছোটোখাটো আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।